আপনাদের সবার ঘরে ঘরে কল্যাণ চান কারা? সবাই কল্যাণ চান ঘরে ঘরে? স্বামী স্ত্রী ছেলে মেয়ে ঘরের সবাই যদি লাজুক হয়, ওই ঘরে আল্লাহ কল্যাণ দিয়া ভরে দিবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইমরান ইবনে হুসাইনের বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক, যত বেশি লজ্জাশীল, ওই লজ্জা লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ আর কল্যাণ বয়ে আনে। লজ্জার কাজ হলো শুধু কল্যাণ আনা। আপনি লাজুক, আপনার বিবি লাজুক, আপনার কন্যা লাজুক, আপনাদের ঘরের সবাই খুব লজ্জাশীলতার গুণে গুণান্বিত। নবী কয় লজ্জাশীলতা ঘরের মধ্যে ভরপুর রহমত আর বরকত টেনে নিয়ে আসে। 9 নাম্বার। 10 নাম্বার, যার লজ্জা নাই সে যা মন চায় তা করে। 10 নাম্বার, যার লজ্জা নাই সে যা মন চায়। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। আগের হাদিসটা 6117, এটা 6120। এটা দাওরা হাদিস মাদ্রাসা ছাত্ররা মিলাইলে হাদিস ফাথুল বারী অনুযায়ী মিলাইবেন। বুখারীর পাশ দিয়ে দেখবেন 2টা সিরিয়াল আছে হাদিসের, একটা ফা লেখা পাশে। এই ফা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে আপনার 7563টা। ওই অনুযায়ী আমার সিরিয়ালটা মিলবে। এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয়। আরেকটা আছে দেখবেন নাম্বার, ওইটা আমাদের পুরাতন নুসখাগুলোর নাম্বার, ওই নাম্বারে আবার আমারটা মিলবে না। যেটার পাশে ছোট্ট করে ফা লেখা মানে ফাথুল বারী, ইবনে হাজার আসকালানী যে রকমটা করছে নাম্বার, ওটার সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 6120 নাম্বার হাদিসের বর্ণনা, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা। মানুষ পূর্ববর্তী নবীদের থেকে যেই কথাটা পেয়েছে, সমস্ত নবী তার উম্মতকে একটা বিষয় শিক্ষা দিয়েছে। আমাদের নবীও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার লজ্জা না থাকলে যা মন চায় তা করো। লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা যখন না থাকবে তখন তোমার যা মন চায় তুমি তা করো। এটা কখন হবে? লজ্জাশীলতার অভাব যখন থাকবে তখন সে যা মন চায় তা করতে পারবে। পুরুষের শার্ট আর প্যান্ট পরে কোনো নারী রাস্তার মধ্যে গিয়ে তখনই এই কথা বলবে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই। এটা কখন বলবে? যখন তার লজ্জা থাকবে না। আর লজ্জা যখন মানুষের না থাকে তখন সে যা মন চায় তাই করতে পারবে। লজ্জা নেই। মা বোনদেরকে বুঝান। আমি তো ঠান্ডা মাথায় বুঝাই, আমি তো ওরকম রাগি না। রাগি না, আমি তো একদম সহজ সরল মানুষ, কথাও বলি সহজ সরল। তো মা বোনদেরকে বুঝান কথাগুলা। যারা এরকম বলে যে পোশাকের স্বাধীনতা চাই, এই চাই, সব চাই, এই কথা যারা বলে, এটা সঠিক কথা না। আরে সব স্বাধীনতা যদি আপনি চান, যদি বলেন নারী পুরুষ একসাথে স্বাধীনতা চাই, এটা তো আপনি কোনোভাবেই সম্ভব না। এটা কিভাবে সম্ভব বলেন? একটা স্বামী আর একটা স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান কি স্বামী কখনো নিতে পারবে? স্ত্রীর পেট থেকে প্রথম সন্তান আসছে, দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে। কি আপনি সবাই চুপ আছেন? প্রথম সন্তান কার পেট থেকে আসছে? দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে। মনে করেন এটা কি সম্ভব? যদি এটা সম্ভব না হয় তো নারী পুরুষ সমান অধিকার কখনো সম্ভব না। আর যদি বলেন সমান অধিকার সম্ভব, তো প্রথম সন্তান স্ত্রীর পেট থেকে আসবে, তো দ্বিতীয় সন্তান স্ত্রী বলবে সমান অধিকার, যেহেতু দ্বিতীয়টা তুমি নাও পেটে। এটা কি সম্ভব কখনো? তো আমি বুঝি না মানুষ এটা কেন বুঝে না, যে এটা তো সম্ভব না, এটা অসম্ভব একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। 11 নম্বর যে হাদিসটা শোনাম ওইটা তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস, যাতে মনে রাখেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর যে হাদিসটা শোনাম এটা 1974 তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে আসছে, এটা মানে আপনারা মনে রাখার জন্য আর কি, যাতে সবাই বলতে পারেন। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা। যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, ওই জিনিসের কদর্যতা ময়লা বাড়তেই থাকে নির্লজ্জতা বেশি হওয়ার কারণে। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা।
যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি ওই জিনিসের মধ্যে সৌন্দর্যতা বাড়াতেই থাকে, আল্লাহ সৌন্দর্যতা বাড়ায় দেয়। একটা নারী পর্দার মধ্যে থাকে, তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। বলেন তো দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখি না। দোকানের মধ্যে যাই, যাওয়ার পর স্যাম্পল দেখে, দেখার পর কয় এটা পছন্দ হয়েছে, গোডাউন থেকে একটা দেন। এটা বলেন তো না, কেন এটা নিলে সমস্যা কি? যেটা দোকানের সামনে ঝুলানো দেখছেন এটা নিলে সমস্যা কি? আপনি তো এটাই পছন্দ করছেন, কোনটা নিবেন? যেটা ঢেকে রাখা হয়, বাংলাটা বলবেন, কোনটা নিবেন? যেটা খোলা, যেটা এটা নিবেন না। কে পছন্দ তো এটাই করছেন। এর মানে খোলা জিনিস পছন্দ হইলে এটা এটা আসল পছন্দ না। ঢেকে রাখা হয় যেটা, ওইটাই আসল জিনিস, ওইটাই আসল পছন্দ। যা বুঝার বুঝবেন। তাহলে যেটা ঢেকে রাখা হয় এটাই পছন্দনীয় জিনিস। এখন আসেন, তাহলে আমাদের মা বোনরা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার, তাই আমরা আমাদের এই দামি মা বোনদেরকে ঢেকে রাখি। বলেন তো আমরা কাকে দেখি না কিন্তু বিশ্বাস করি? জোরে বলেন। আল্লাহকে দেখি, বিশ্বাস করি না কেন বলেন তো? আল্লাহ সবচেয়ে দামি, তাই দেখি না। তারপরে দামি জিনিস গোপন থাকে। দামি জিনিস আল্লাহ দামি, তাই গোপন। হ্যাঁ, প্রয়োজনে আল্লাহকে দেখবো জান্নাতে। মা বোনরা দামি, তাই গোপন। হ্যাঁ, প্রয়োজনে স্বামী দেখবে তাকে। এই কথা আর কবে বুঝবে মানুষ? সবচেয়ে দামি আল্লাহ, তাই তো এখনো দেখি না। কারণ দামি জিনিস এটা খুব দামি হয়, এটা দেখতেও কষ্ট হয়, এই জন্য তো জান্নাতে গিয়ে দেখবো। মা বোনরা যারা পর্দায় থাকে, এটা দামি জিনিস, তাই এটাকে দেখতে অনেক নিয়ম শৃঙ্খলা করে ওই হুজুরের বাসায় গিয়ে প্রস্তাব দিতে হয়। অন্যথায় যদি খোলামেলা থাকে, এটা নিয়ম শৃঙ্খলা করতে হয় না, চা দোকানের সামনে বসে পছন্দ করলে হয়। দামি জিনিস গোপন থাকে, এগুলা মানুষ কেন বুঝে না আমি বুঝি না। দামি জিনিস গোপন থাকে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি এটার সৌন্দর্যতা বাড়ায় দেয় কে? আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। আমার যে বোনেরা বলছে পোশাকের স্বাধীনতা চাই, তারাও না বুঝে বলছে, তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। এবার আসেন, লজ্জা চার প্রকার। বলেন তো সবাই, লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। এটা মুখস্থ করতে হয়, আলেম ছাড়া অন্যরা, আলেমরা বুঝবে, ওনারা মুখস্থ রাখতে পারবে, অন্যরা আমার সাথে বলবেন। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। বলেন লজ্জা কয় প্রকার? এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। কাদেরকে? তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া। কাকে? চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। এবার আমি বলবো, আপনারা শুধু ওইগুলা বলবেন। এক নাম্বার কাকে? দুই, তিন, চার, মনে থাকবে তো? লজ্জা চার প্রকার। এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। চার নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। এটা কি আল্লাহকে লজ্জা পাওয়া? কাকে বলে? আল্লাহকে লজ্জা পাওয়ার ক্ষেত্রে কোরআনের দুইটা আয়াত যদি পারেন 24 ঘন্টা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আল্লাহকে লজ্জা পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহকে লজ্জা পাওয়ার একটা বাংলা মনে রাখবেন, ইয়াস্তাকিরু ফি নাফসিল আবদি আন্নাল্লাহা ইয়ারাহু ফি কুল্লি হিনিন। বান্দার অন্তরে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছে, এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া। সূরা আলাকের 14 নাম্বার আয়াত, সূরা কফের 16 নাম্বার আয়াতটা মনে রাখবেন, না পারলে অর্থটা মনে রাখবেন, তখন দেখবেন গুনাহ ছাড়া কত সহজ হয়। সূরা আলাকের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। আপনি গুনাহ করতেছেন, আল্লাহ বলে মানুষ তুমি কি জানো না আমি তোমাকে দেখতেছি। আলাম ইয়ালাম, মানুষ কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। তাহলে আমি আপনি গুনাহ করব, অন্তরের মধ্যে বদ্ধমূল থাকা আমি গুনাহ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সূরা আলাকের 14 নাম্বার আয়াত। সূরা কফের 16 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার গলার শাহ দমনি এটার আরো কাছে আমি আল্লাহ থাকি।
এই জন্য মনে রাখবেন, আমি আপনি মুখ দিয়ে আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি, আল্লাহকে এটাও জানি শুনি, আমি চুপচাপ আছি, ঠোঁট বন্ধ করে আছি, জিহ্বায় শুধু উচ্চারণ করতেছি, আল্লাহ কয় এটাও জানি এটাও শুনি, জিহ্বায়ও না মুখেও না, মনে মনে কল্পনা করলাম, আল্লাহ বলে এটাও আমি জানি। আল্লাহ সব জানে ভাই। তাহলে এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। আল্লাহকে লজ্জা পাওয়ার দুটি দৃষ্টান্ত মনে রাখবেন। এক নাম্বার তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। আহারে বুঝতেছি নি জানি মানুষগুলা, লজ্জা কয় প্রকার? এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? এই চারটা অর্থ নিব আমরা তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহ, আপনি আবার লজ্জা দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? আল্লাহ নবী জবাব দেয়, লাইসা যাকা, লজ্জা মানে এটা লজ্জা না, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়ার মানে হলো চারটা বিষয়। এক নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে যা লেগে আছে এগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউত, তিন নাম্বার মরণকে স্মরণ করা। চার নাম্বার ওয়াল বিলা, মরণের পর তোমাকে মানুষ মাটির নিচে দাফন করে আসবে, ওই অবস্থায় তোমার কি হবে এই কথাটা স্মরণ করা। এই চারটা। চার নাম্বার ওয়াল বিলা মানে আপনি যে পচে গলে যাইবেন মাটিতে রাখার পর, এই কথাগুলা চিন্তা করা। আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। এক নাম্বার মাথা, মাথার আশেপাশের জিনিসগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার পেট, পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার মরণকে বেশি বেশি স্মরণ করা। চার নাম্বার আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা। বলেন তো এক নাম্বার কিসেরকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো, চোখ কি আছে? চোখ। এই চোখ দিয়ে গুনাহ করা যাবে না। মনে রাখবেন চোখ হলো গুনাহের বর্ডার। এই চোখ দিয়ে গুনাহ আমাদের শরীরে ঢুকে, এই জন্য এই বর্ডারকে হেফাজত করা। কলব হলো আপনার এই দেহ নামক অঙ্গরাজ্যগুলার রাজধানীর নাম কলব। হাত এক একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলো আপনি পরিচালনা করেন যেখান থেকে, এটা হলো কলব নামক রাজধানী। এই কলব নামক রাজধানীকে যদি হেফাজত রাখতে চান, আমাদের ঢাকার রাজধানী হেফাজত রাখার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড মজবুত হতে হয়। এই জন্য আপনার কলব নামক রাজধানীকে হেফাজত করতে হলে এই চোখ নামক বর্ডার যত মজবুত হবে, কলব তত মজবুত থাকবে। আর এই মজবুত কলব নামক রাজধানী যত মজবুত হবে, তত দ্রুত আল্লাহর জান্নাতে যাবে। গুনাহ চোখ দিয়ে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে কলবের ক্ষতি হয়ে যাবে। এই জন্য চোখ গুনাহ থেকে হেফাজত করা। মেধা যদি শার্প রাখতে চান, চোখের গুনাহ করা যাবে না, মেধা ভালো থাকবে। ছাত্র ভাই যারা, কিন্তু চোখের গুনাহ করার প্রশ্নই আসে না ছাত্র ভাইদের, চোখের গুনাহ করলে মেধা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2465 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে গল্প গুজব করা থেকে তোমরা বাঁচবা, রাস্তার মধ্যে বৈঠক করা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, রাস্তার মধ্যেই তো আমরা ধর্মীয় আলোচনা করি, রাস্তার মধ্যে বসা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তায় যদি বসতেই হয়, ফাআতুত তরিক হাক্কা, রাস্তার পাঁচটা হক আদায় করবা। বলেন রাস্তার হক কয়টা? বলেন লজ্জা কয় প্রকার? ভুলে গেছে, লজ্জা কয় প্রকার? এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? এক নাম্বার কাকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশের এগুলো হেফাজত করা। মাথার আশেপাশে একটা অঙ্গের নাম কি? চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারীর 2465 নাম্বার হাদিসে নবী বলছে রাস্তার হক কয়টা? পাঁচটা। এক, গদ্দুল বাসর, নজর নিচের দিকে রাখা, এটা হলো এক নাম্বার হক রাস্তার। গদ্দুল বাসর, দৃষ্টি নিচে রাখা। দুই নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। তিন নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। চার নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। রাস্তা দিয়ে যাইতেছেন, ভাই চলেন নামাজে চলেন, নেক কাজের আদেশ করা।
5 নাম্বার ওয়ানাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। একজনের সিনেমা দেখতেছে রাস্তায় দাঁড়ায় দাঁড়া, এই চলো চলো এখান থেকে চলো, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন রাস্তার হক কয়টা? 5টা। 1 নাম্বার দৃষ্টি নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, 3 নাম্বার সালামের জবাব দেওয়া, 4 নাম্বার নেক কাজের আদেশ করা, 5 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ রাস্তার এই 5টা আদায় করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ, 1 নাম্বার মাথার আশেপাশে যা আছে এইগুলাকে হেফাজত করা। মাথার সাথে আরেকটা অঙ্গ আছে, এটার নাম জিহ্বা, জবান। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন 2 চোয়ালের মাঝখানে এই জবান, 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই 2 জিনিসের যেই ব্যক্তি আমাকে জামানত দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়ে আমি গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, এই 2 জিনিসের নিশ্চয়তা দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হব, আমি তাকে জান্নাতে নিব। কয় জিনিস নিরাপত্তা দেওয়া? 2টা, চোখ আর হলো লজ্জাস্থান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমাদের মা বোনরা যদি পর্দা ছাড়া রাস্তাঘাটে হাঁটে, বলেন পুরুষরা তাদের জবান, লজ্জাস্থান, তাদের চোখগুলো হেফাজত করা সহজ হবে না কষ্টকর হয়ে যাবে? এই জন্য পর্দা মা বোনরা করা, এটা যদি পর্দা মা বোনরা খুব বেশি পরিমাণে করে, তাহলে পুরুষের চোখ হেফাজত করা খুব বেশি সহজ হয়ে যাবে। ঠিক না কথাটা? আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 1 নাম্বার মাথার আশেপাশে যা, এগুলাকে হেফাজত করা। 2 নাম্বার পেটের আশেপাশে যা, এগুলা হেফাজত করা। এটা তো বললাম লজ্জাশীলতা, আপনার লজ্জাস্থানকে হেফাজত করা। হাত, এই হাতকে মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 10 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি, যে ব্যক্তির জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না, আমি হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না, তাহলে আমি প্রকৃত মুসলমান। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। মুহাজির প্রকৃত ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে, সে হলো প্রকৃত মুহাজির। এখন মুখের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। মুখ দিয়ে আমরা কিছু গুনাহ করি, যে গুনাহগুলা করা আমাদের জন্য আসলে ঠিক না। 1, এই মাইকের সামনে বসে আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে হইলে আল্লাহর কাছে ধরা, ভুল বশত হইলে আল্লাহ মাফ করবে, ভবিষ্যতে যেন না হয়। মাইকে বসে আমরা কি করি? আল্লাহর নামেও মিথ্যা কথা বলি, নবীর নামেও মিথ্যা কথা বলি। মাইকে বসে কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। আবার কার নামে? নবীর নামে। মনে রাখবেন সূরা নিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই। ওয়ামান আযদামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে মিথ্যা অপবাদ যেই ব্যক্তি দেয়, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নাই। এখন আপনি মাইকের সামনে বলতেছেন বৈশা, আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলছে, আসলে আল্লাহ এটা বলে নাই, এটা আল্লাহর নামে মিথ্যা অপবাদ, এটা আল্লাহ বলে নাই। এটা সাবধানতা অবলম্বন করা দরকার। এই জবান দিয়ে কথা বলা হয় যেটা আল্লাহ বলছে, তা আল্লাহ বলে না, এটা কোথাও পাবেন না, কোনো কিতাবে পাবেন না, কিন্তু বলতেছে আল্লাহ বলছে। আল্লাহর নামে মিথ্যা অপবাদ এই জবান দিয়ে দেওয়া যাবে না। এটা আমি আমাকে বলতেছি, আমার দ্বারা যেন কখনো এটা না হয়। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে এখানে বসে বলা যাবে না। কার নামে বলেন সবাই? কার নামে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। সহিহ বুখারী হাদিস নাম্বার 109। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই। আবার কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। কোন ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তার ঠিকানা কোথায় বানিয়ে নেয়? জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহর নামে একটা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় শোনা যায়, কি আল্লাহ নাকি বলছে কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম সঞ্চিত ধনভাণ্ডার, গোপন ধনভাণ্ডার। ফাআহবাবতু আন উরাফা, আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ হইতে। ফাখালাকতুল খালকা লিউরাফা, তাই আমি সৃষ্টিকে বানাইলাম যেন মানুষ আমাকে চিনতে পারে। আল্লাহ নাকি পরিচিত হওয়ার জন্য মানুষ বানাইছে, সৃষ্টি বানাইছে, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। আল্লাহ এটা বলে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা।
কি মিথ্যা কথা? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক দামি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেনি। এটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। নবীজির নামে চালায় দেয়ালের মধ্যে লেখা, নিচ দিয়ে লেখা দেয় আল হাদিস। নাউজুবিল্লাহ। এটা তো নবী বলে নাই, আপনি কেন আল হাদিস লিখবেন এখানে? ভাই এটা নবী বলে নাই। বিদ্যানের কলমের, বিদ্যানের ওলামায়ে কেরামের কি আর মর্যাদা খুঁজে পান নাই? ওলামায়ে কেরামের মর্যাদা তো একের পর এক মর্যাদা কোরআন সুন্নাহ থেকে বলতেই থাকবো ইনশাআল্লাহ। তো কেন এই সমস্ত মিথ্যা কথা লিখতে হবে? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এটা নবীজি বলে নাই কোথাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। উত্তুবুল ইলম ওয়ালাউ বিসসিন, চীন দেশে হলো ইলম অর্জন করো, আল হাদিস নিজ দিয়ে লেখা। কোথায় বলছেন নবীজি এই কথা? ইলম অর্জন করতে হবে দূরে গিয়ে, এটা সত্যি কথা। অসংখ্য অগণিত হাদিস আছে। প্রায় 1500 মাইল সফর করে কাইস ইবনে কাসিরের বর্ণনা, দামেস্কের মসজিদে উনি বসা নবীর সাহাবার সাথে, যে এক ব্যক্তি আসছে, আসার পর নবীর সাহাবাকে কয়, আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে, এই হাদিস শোনার জন্য আপনার কাছে আসছি। তাই নাকি? শুধু একটা হাদিস শুনতে আসছো? কয় হ্যাঁ। কোত্থেকে? আতাইতু মিনাল মাদিনা মিন মাদিনাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের মদিনা ওই শহর থেকে আমি আসছি আপনার কাছে। লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিস শুনতে আসছি যে আপনি নাকি নবীজি থেকে বর্ণনা করেন। একটা হাদিস কোনো ব্যবসার কারণে আসো নাই? আমা কাদিমতা লিতিজারা, তুমি কোনো ব্যবসার কারণে আসো নাই? কয় না। শুধু একটা হাদিস শুনতে আসছো? কয় হ্যাঁ। প্রায় 1267 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে আসছে। কয়টা হাদিস? তো এই হাদিসগুলো আপনারা বলতে পারেন না? দেয়ালে লেখা দেয় কি, যে চীন দেশে গিয়ে হইলো তুমি ইলম অর্জন করো, আল হাদিস। আরে ভাই নবীজি কোথায় বলছে এই কথা? এটা তো নবীজি বলে নাই। নবী বলছে আমার নামে যে এমন কথা বলে যা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 110। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আগেরটা কি বলছে? কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই। এই হাদিসে বলছে কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1291 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? ভাই বাংলাটা মন দিয়ে শুনেন। ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, নবীজি বলছে শোনো, আমার নামে মিথ্যা কথা বলা আর তোমাদের কোনো সাধারণ ব্যক্তির নামে মিথ্যা বলা এক না। ওনার নামে আমি মিথ্যা কথা বলা এটাও অন্যায়, কিন্তু নবীজি বলেন উনি সাধারণ মানুষের নামে তুমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলার অপরাধ সমান না। মনে রাখবা, কোন মুসলমানের নামে তুমি মিথ্যা বলা এটাও ভয়ঙ্কর অপরাধ, তোমার ভয়ঙ্কর শাস্তি হবে, কিন্তু আমি নবীর নামে মিথ্যা কথা বলাটা, এই অপরাধ দুইটা সমান মনে করবা না। আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে রাসূলের নামে মিথ্যা কথা বলা এটা এই যে মাথার সাথে সম্পর্ক, মুখ, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা কথা বইলো না। ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া লিজিন্নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, এই হাদিস আমি এটাই বুঝছি, কয় ইয়ালিজিন্নার, কয় সরাসরি জাহান্নামে যাবে, সরাসরি জাহান্নামে যাবে। ইয়ালিজিন্নার, কয় সে জাহান্নামে প্রবেশ করবে আমার নামে মিথ্যা কথা বলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, যারা তোমাদের সামনে এমন হাদিস পেশ করবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। ভাই আমি বুঝাইতে চাইলাম, আল্লাহকে লজ্জা পাওয়ার 1 নাম্বার অর্থ মাথা আর মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। এই জবান, এটা মাথার সাথে, এই আমার এই জায়গাটার সাথে সম্পৃক্ত। এই জবান দিয়ে ওনার নামে তো মিথ্যা বলাই যাবে না, আর আল্লাহ রাসূলের নামে মিথ্যা বলার তো কল্পনাও করা যাবে না। মাইকের সামনে বৈশা সাবধান, আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে। আমি যেদিন দেখবো আমি পারি না যে আল্লাহ বলছে আর নবী বলছে এই কথা বলতে, যেদিন পারি না আমি ওয়াজই করবো না।